জয় হিন্দ স্টুডেন্টস, আমি শহীদ দেবনাথ। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। জিডি 2026-এর ক্যান্ডিডেটের জন্য খুব বড় ইনফরমেশন রয়েছে। গতকাল তোমরা জানো যে এসএসসির তরফ থেকে আমাদের ক্যালেন্ডার কিন্তু পাবলিশ হয়েছে, এসএসসির ক্যালেন্ডার পাবলিশ হয়েছে। তো জিডি যেহেতু এসএসসির এক্সাম, সেখানে কিন্তু 2026-এ জিডির এক্সামের ডেট প্রায় বলে দিয়েছে এবং সেই এক্সাম জানুয়ারিতে হতে চলেছে। কোন মাসে হতে চলেছে? জানুয়ারিতে। এর আগে তোমরা শুনেছিলে যে মার্চ এপ্রিলে এক্সাম হবে, কিন্তু এবার জানুয়ারি ফেব্রুয়ারিতে এক্সাম। তার মানে এক্সাম আমাদের প্রায় 2 মাস এগিয়ে আসলো, 2 মাস আগালো এক্সাম। এটা একদম ঠিক শুনছো যে 2 মাস এক্সাম কিন্তু আগালো। এইবার কথা হচ্ছে ফেব্রুয়ারি মার্চে যদি মার্চ এপ্রিলে এক্সাম হলে একটা কথা হতো, জানুয়ারিতে এক্সাম শুরু হবে। তার মানে তোমার প্রিপারেশন ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে। সেই ক্ষেত্রে কতটা কী আছে পুরোটা আমি তোমাদের বলছি। প্রথম দেখো, এসএসসির যে নোটিশটা ছিল সেখানে সমস্ত কিছু তারা দিয়েছে এক এক করে। তো এখানে সিএসএসএল আছে, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, সিজিএল আছে, তারপরে হচ্ছে আমাদের এই যে সিজিএল রয়েছে, 12 ফেজের রয়েছে, এএসওর রয়েছে, তাই না? তারপরে যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি এক্সাম সিএইচএসএল রয়েছে, এগুলো সেপ্টেম্বরে সমস্ত এক্সামের ডেট কিন্তু দিয়েছে। এবার দেখো, তোমাদের কনফিউশন হচ্ছিল যে যেহেতু এসএসসি সিজিএলের এক্সাম কিছুটা পিছিয়েছে, সিএসএল পিছিয়েছে, এমটিএস পিছিয়েছে, তাহলে জিডিও পেছাবে, কিন্তু না, জিডির এক্সাম আগালো। সেটা কোথায় আছে? এই যে দেখো, দিল্লি পুলিশ এখানে রয়েছে। এরপরেই তোমরা দেখতে হবে এই যে রয়েছে এখানে, ভালো করে দেখো 17 নম্বর কলামে কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্ম ফোর্স সিএপিএফ এনএএসএসবি রাফায়েল জিডি, যেটা 2026, সেই এক্সামটা ফর্ম ফিল আপ কতটা আছে বলো তো? অক্টোবরের দিকে হবে, অক্টোবর নভেম্বরে ফর্ম ফিল আপ হবে। তাহলে ফর্ম ফিল আপ কবে হবে? অক্টোবরের 25 তারিখ থেকে নভেম্বরের 25 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে জিডি এক্সামের। এক্সাম কবে? জানুয়ারি ফেব্রুয়ারি 2026, মানে জানুয়ারিতে এক্সাম শুরু হবে, ফেব্রুয়ারিতে গিয়ে এক্সাম শেষ হবে, যেটা আর এর আগে বলেছিল মার্চ এপ্রিল। তার মানে 2 মাস থেকে 2.5 মাস কিন্তু এক্সাম আগালো। সেই ক্ষেত্রে তোমার প্রিপারেশন কি কতটা হাতে আছে সমস্ত কিছু বলবো, ঠিক আছে? তার সাথে সাথে অন্যান্য এক্সাম যে রয়েছে দেখো, সমস্ত এক্সামে এএসও গ্রেড লিমিট, গ্রেড এসএস, স্ট্রং কনস্টেবল, এক্সিকিউটিভ মেল ফিমেল, ঠিক আছে, দিল্লি পুলিশের এক্সামও দিয়েছে এখানে। তো কথা হচ্ছে আমাদের যেটা মেন বিষয় সেটা হচ্ছে জিডি। তাহলে জিডি যে এক্সামটা আছে সেটা তোমাদের অক্টোবরের 25 তারিখ থেকে নভেম্বরের 25 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ হবে। এই 1 মাসের মধ্যে ফর্ম ফিল আপ হতে হবে। তাহলে তারপরে জানুয়ারি ফেব্রুয়ারিতে এক্সাম। তাহলে অক্টোবর আজকে কি মাস? মে মাস, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, মাঝে 4 মাস, 5-6 মাসের মাথায় এক্সাম। এবার কথা হচ্ছে যে আমাদের এক্সামের জন্য তাহলে পাচ্ছি হাতে কতটুকু? এটা মেয়ের আজকে কত তারিখ? 11 তারিখ। তাহলে মেয়ের 11 তারিখ মানে মে মাস তোমার এভাবেই চলে যাচ্ছে, মনে করো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 7খানা মাস তুমি পাচ্ছ। এই 7খানা মাসের মধ্যে ডিসেম্বরে গিয়ে জানুয়ারির হয়তো ফার্স্ট উইক থেকে এক্সাম হতে পারে। তাহলে 7 মাসের মধ্যে তোমাকে পুরো সিলেবাস কমপ্লিট করতে হবে, পুরো রিভিশন দিতে হবে, তোমাকে সেই লেভেলে নিয়ে যেতে হবে যাতে 120, 30 বা এটাকে আমরা টার্গেট রাখতে পারি, তাই না? 120 টার্গেট, 30 তো টার্গেট রাখতেই হবে, যে পরিমাণ কাট অফ যাচ্ছে। তো সেই জায়গাতে বুঝতে হবে এত কম সময়ে 6 মাস থেকে 7 মাস তোমার হাতে আছে। এই সময়ের মধ্যে যারা বিগিনার, যারা 26-এর জন্য ভাবছিলে যে আমি শুয়ে বসে আরামে এক্সামটা দিতে পারবো, এখনও অনেকটা টাইম আছে, 1 বছর টাইম বাকি আছে, 1.5 বছর টাইম বাকি আছে, দেখো এসএসসি কী করে দিল, এক্সামটাকে এগিয়ে দিল 2 মাস। তাহলে এবার তোমাকে ভাবতে হবে যে আমার নতুন করে প্রিপারেশন আমরা কীভাবে করতে পারি, সমস্তটা বলবো। দেখো, আমাদের 2025-এর যারা জিডি এক্সাম ছিল সেখানে আমরা কিন্তু ফ্রি অফ কস্ট তোমাদের করিয়েছিলাম, সমস্ত কিছু করিয়েছিলাম, এবারও করাবো। এর মধ্যে তোমার জিডি ক্লাস অলরেডি চলছে, সেই ক্লাসের উপরেই এক্সট্রা বেনিফিট তোমাদের জন্য আসছে। কি আসছে সেটা বলছি। তার মধ্যে দেখো, আমাদের কার্গিল ব্যাচ যেটা, সেটা 999 টাকা ছিল, সেটা 599 টাকা করা হয়েছে, মানে 600 টাকায় তুমি পেয়ে যাচ্ছ। 600 টাকা সেই ব্যাচ 5th মে থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে। 5th মে থেকে শুরু হয়েছে, মানে আজকে 11 তারিখ, 1 সপ্তাহ ক্লাস অলরেডি হয়ে গেল। যারা ওখানে ক্লাস করছে তারা ক্লাসগুলো বুঝতে পারছে কতটা কি তাদের সুবিধা হচ্ছে। তো তুমি এই ব্যাচটা নিতে পারো, ঠিক আছে? এই ব্যাচটা নেওয়ার জন্য এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো, 9547511660, এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ফোন করতে পারো। এই ব্যাচের মধ্যে সমস্ত কিছু হিন্দি, জিকে, ম্যাথ, রিজনিং সমস্ত কিছু বেসিক থেকে করানো হবে, ঠিক আছে? এইবার আসছি, দেখো, তাহলে তোমরা যারা আছো, তোমরা যারা ইউটিউবে পড়াশোনা করছো, যাদের পেইড ব্যাচ নেওয়ার আর্থিক সমস্যা আছে, তাদের জন্য আমরা 2025-এও করেছিলাম, 26-এও করবো, ইন ফিউচারেও করবো, কোনো ভয়ের কারণ নেই। তাদের জন্য আমাদের যে ব্যাচটা আসছে সেটা হচ্ছে নেতাজি ব্যাচ।
কী ব্যাচ বলো তো? নেতাজি সুভাষ ব্যাচ, তাই না? সুভাষ ব্যাচ, তাই তো? BATCH। সুভাষ স্পেলিংটা একটু দেখে নিও, তাই তো? এটা একটু গরমিল হতে পারে, আমি দেখিনি ভালোভাবে। তাহলে নেতাজি ব্যাচ তোমাদের জন্য আনা হচ্ছে। এই নেতাজি ব্যাচ কি, তোমরা 25-এ যারা আমাদের এখানে পড়েছে তারা জানতে যে একটা আমাদের রুটিন থাকতো, সপ্তাহে রুটিন অনুযায়ী ক্লাস আসতো। এই ব্যাচেও পুরো রুটিন থাকবে, এই ব্যাচেও পুরো রুটিন থাকবে। এই রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস হবে। ম্যাথ, রিজনিং, হিন্দি, জিকে সমস্ত কিছু ইউটিউবে আসবে, ফ্রি অফ কস্ট আসবে। আর সমস্ত কিছু হাইফাই কোয়ালিটিতে কিন্তু আসবে, খুব ভালোভাবে আসবে। আর এবার আমরা চেষ্টা করছি লাইভ ক্লাসগুলো তোমাদের জন্য আনার চেষ্টা করব। আমরা লাইভ ক্লাসগুলো প্রথমের দিকে না হলেও পরের দিকে কিছুটা সময় গেলে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক হলে লাইভ ক্লাস কিন্তু আমরা নিয়ে আসবো তোমাদের জন্য। এবার কথা হচ্ছে, এই ব্যাচটাতে তুমি যদি পড়াশোনা করো, এটা ইউটিউবে হবে, প্রত্যেক দিন সন্ধ্যা সকাল ক্লাস হবে, ফ্রি অফ কস্ট হবে, কোনো পয়সা তোমাকে দিতে হবে না। আর এখানে একদম মানে হাইফাই কোয়ালিটির পড়াশোনা এবার হবে। 6 মাস টাইম, 7 মাস টাইম, না খুব কম টাইম না খুব বেশি টাইম, একদম পারফেক্ট টাইম আছে যদি তুমি পড়াশোনাটা ঠিকঠাকভাবে করতে পারো। বোঝা গেছে? এই ব্যাচটা আমাদের যে ক্লাসগুলো চলছে সেই ক্লাসগুলো তো চলছে অ্যাজ ইউজুয়াল, এটার মধ্যেই এই নতুন ব্যাচটা আসবে, নেতাজি সুভাষ ব্যাচ। এই ব্যাচের মধ্যে তোমরা ইউটিউবে পড়াশোনা করতে পারবে, কারণ এখানে রুটিন পুরোপুরি দিয়ে দেওয়া হবে। এর মধ্যেই আমরা বসে রুটিন বানিয়ে তোমাদের দিয়ে দেবো, এবং লাইভ ক্লাসের ব্যবস্থাও কিন্তু আস্তে আস্তে আমরা চেষ্টা করছি। তাহলে কথা হচ্ছে, তোমার আগামী 6 মাস 7 মাস কীভাবে প্রিপারেশন করা উচিত। আগামী 6 মাস 7 মাস তুমি যদি কোথাও অফলাইনে পড়ছো, খুব ভালো কথা। তুমি যদি কোথাও অনলাইনে করছো, খুব ভালো কথা। তুমি আমাদের এখানে কার্গিল ব্যাচে নিতে পারো, তুমি নেতাজি ব্যাচ জয়েন করতে পারো। যে কোনো একটা করো, তোমার হাতের সামনে যেটা আছে, তোমার যেটা ভালো মনে হচ্ছে, তোমার বাড়ির পাশে তোমার এলাকাতে যদি কেউ অফলাইনে ভালো পড়ায় সেখানে পড়ো, বাট প্রিপারেশনটা তোমাকে রাখতে হবে। 6 মাস পরে এক্সাম, 6 মাস পরে এক্সাম। তুমি যদি একদম বিগিনার হও, এবার 6 মাসে তুমি কীভাবে জিনিসগুলো কভার আপ করবে সেটা দেখো, একটা রুট ম্যাপ আমি তোমাদের বলছি। সেই রুট ম্যাপটা কীরকম হওয়া উচিত, রুট ম্যাপটা কেমন হওয়া উচিত আমি বলছি, দেখো। তাহলে কী এমন আমরা অবলম্বন করতে পারি যে 6 মাসের মধ্যে আমার হাতে 6 থেকে 7 মাস, এই সময়টার মধ্যে আমি কিভাবে নিজেকে 120-30-এর টার্গেটে রাখতে পারি। তাহলে আবার বলছি, টার্গেটটা কত হওয়া উচিত? 120-30। এটা আবার কাট অফ বলে নিও না, এটা কাট অফ বলে কমেন্ট করা শুরু করে দিও না বোকার মতো, এটা টার্গেট। এবার কথা হচ্ছে কি, 6-7 মাসের মধ্যে আমরা কীভাবে প্রিপারেশন করতে পারি। প্রথম কথা দেখো, তোমাদের থাকছে কি কি, ম্যাথ থাকছে, রিজনিং থাকছে, তারপর থাকছে জিকে, সমুদ্রের মতো একটা সিলেবাস, তারপরে থাকছে কি বলতো, হিন্দি বা ইংলিশ। তো এইগুলোর ক্ষেত্রে তোমাকে ফুলফিল প্রিপারেশন কীভাবে সম্ভব, কীভাবে তুমি এগুলোকে একদম টপ নোচ লেভেলে নিয়ে যেতে পারবে, তার জন্য কি দরকার, তোমার ডেডিকেশনলি পড়াশোনা উচিত। আজকের থেকে শপথ করো যে একটা দিন 1 ঘন্টা তুমি নষ্ট করবে না, প্রত্যেক দিন রোজ পড়াশোনা করো। কারণ কি পরিমাণ এক্সামটার কম্পিটিশন হচ্ছে, কি পরিমাণ কোশ্চেন দিন দিন হার্ড হচ্ছে, কাট অফ হাই যাচ্ছে, কতবার কাট অফ হাই, এবার কোশ্চেন হার্ড। তো সেই জায়গাতে নিজেকে 6 মাসের মধ্যে মানে কি বলবো, পিষে ফেলতে হবে, এক কথায় পিষে ফেলতে হবে, তবে কিন্তু তুমি এগুলো রেডি করতে পারবে। কারণ যারা এর আগে প্রিপারেশন করেছিলে তাদের ক্ষেত্রে কিছুটা হলেও জিনিসগুলো ইজি হবে। তুমি যদি বিগিনার হও, 1 বছর 2 বছর দিয়েছো, নাম্বারটা অনেকটা কম থাকে, তাহলে একদম বেসিক থেকে শুরু করো, বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ শুরু করো, চ্যাপ্টার ওয়াইজ জিনিসগুলোকে শুরু করো, বেসিক ছোটো ছোটো কনসেপ্ট ধরো। কনসেপ্ট প্রথমে রাখো 3 থেকে 4 মাস টার্গেট। ফার্স্ট 3 থেকে 4 মাস টার্গেটের মধ্যে কী করবো, সিলেবাস কমপ্লিট করবো। ফার্স্ট হচ্ছে এটা। ইউটিউবে আমি ধরো আমি নিয়ে আসছি, মনে করো যে কী বলবো, প্র্যাকটিস করাচ্ছি। আজকে আমার 70 নাম্বার 50 নাম্বার প্র্যাকটিস ক্লাসে গিয়ে তোমার হবে না। তুমি বেসিকটা আগে দেখো, 3-4 মাসে বেসিক কমপ্লিট করো। তারপরে আগামী 1 মাস মানে 30 দিনের মধ্যে টার্গেট রাখো যে জিনিসগুলোকে আমি কীভাবে স্পিড বাড়াতে পারবো। তার মানে 4 থেকে 5 মাসের মধ্যে তোমার স্পিড বাড়াতে হবে। তারপর হাতে যে 1 মাস 2 মাস টাইম থাকবে, ওই টাইমটাতে শুধু মক টেস্ট, ফুল মক টেস্ট, মানে 180 160 নাম্বারে মক টেস্ট দাও, ফুল মক টেস্ট দাও। প্ল্যানিং চাই, এরকম না যে জাস্ট বসে গেলাম, পড়ছি 10 ঘন্টা 12 ঘন্টা দিনে পড়ছি, কিচ্ছু না। গ্রোথ চাই, মানে রুট ম্যাপ চাই যে আমার 3-4 মাসে আমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে, আগামী 2 মাসের মধ্যে আমাকে মোটামুটি ধরো ওই স্পিডে আনতে হবে। খেলাটা এটা না মানে 7 মাস আছে, 7 মাসে আরামসে পড়লে তো হয়ে যাবে না। 3-4 মাস সিলেবাসটাকে ফুললি কমপ্লিট করো, তারপরে 1-2 মাসের মধ্যে ওটার স্পিড বাড়াও,
ঠিক আছে, ওই লাস্টের 1-2 মাস মক টেস্ট দাও, যত মক টেস্ট দেবে অত ইমপ্রুভ হবে, অত স্পিড বাড়বে। ঠিক আছে, রিজনিংয়ে 40-40 পারবে, হিন্দিতে 40-40 পারবে, ম্যাথে খুব ভালো স্কোর করতে হবে। সেই জন্য মক টেস্টটা লাস্টের দিকে 2 মাসের মতো 1 থেকে 2 মাস তুমি মক টেস্টের জন্য রাখতেই হবে। তাহলে 6 থেকে 7 মাস থাকলে 1-2 মাস চলে যায়, 3 থেকে 4 মাস তোমার হাতে থাকছে প্রিপারেশন। তার মধ্যে সামনে পুজো আছে, বর্ষাকাল আছে, বাড়িতে কারেন্ট থাকবে না, এই ওই আনাতানা বহুত কিছু থাকবে। তো সেই জন্য তোমাকে পুরো প্রিপারেশনটা নিতে হবে। এক্সামটা হবে শীতের সময়, সেই সময় আজকে অনুষ্ঠান, কালকে অনুষ্ঠান, বন্ধুদের সাথে আজকে পিকনিক, হ্যানা ত্যানা বহুত কিছু থাকবে ভাই, এগুলো লেগে থাকে সারা জীবন। তো এর মধ্যে তোমাকে তোমার গোল সেট করতে হবে, এর মধ্যে তোমাকে গোল সেট করতে হবে, রোজ অধ্যাবসা করতে হবে, রোজ পড়াশোনা করতে হবে। আর আমরা তো আছি, আমাদের সাথে তুমি নেতাজি ব্যাচের সাথে জুড়ে যাবে, রুটিন পেয়ে যাবে। নেতাজি ব্যাচ বলো, কালকির ব্যাচ বলো, যে ব্যাচেই বলো তুমি পাস করে যাবে, তোমায় খুব ভালো স্কোর করিয়ে দেবো। ঠিক আছে, জাস্ট বলছি পড়াশোনাটা আজকে থেকে স্টার্ট করো, কারণ যুদ্ধের দামামা কিন্তু লেগে গেছে। ইন্ডিয়া পাকিস্তানের যেমন যুদ্ধ চলছে, ঠিক আছে, ঠিক তেমনি তোমার জীবনেরও কিন্তু যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। কারণ জিডি যদি তোমার মার্চ এপ্রিলে হতো, তাহলে তুমি দেখো 9 মাস থেকে 10 মাস টাইম পেতে, আজকে 6 থেকে 7 মাস টাইম পাচ্ছ। বোঝা গেল ব্যাপারটা? এবার তার থেকে আরও বড় কথা কী বলো, দেখো কিছু জিনিস একটু বলছি, মনে রাখবে। ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ প্রায় চলছে, গতকালকে সিজ ফায়ার হলো, আবার ফায়ারিং হচ্ছে, আবার যুদ্ধ হবে। তো যুদ্ধ যেহেতু চলবে, সেই ক্ষেত্রে যদি ক্রাইসিস ঘটে, এই এক্সামটা আরও আগাতে পারে। এই এক্সামটা গভর্নমেন্ট যদি আরও আগে দেয়, মানে আমাদের ফোর্স যদি কম পড়ে যায় বা ইমিডিয়েট ফোর্সের দরকার হয়, ইমার্জেন্সি দরকার হয়, সেই ক্ষেত্রে এই এক্সামগুলো কিন্তু আরও আগানোর সম্ভাবনা আছে। বুঝতে পারলে? চারিদিকে পরিবেশটা বোঝো, সেই জন্য বলছি প্রিপারেশন করো। আর কাল পরশুর মধ্যে আমরা রুটিন দিয়ে দেবো, চ্যানেলের সাথে ফলো করো, নতুন সাবস্ক্রাইব করো, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমার জন্য এই চ্যানেলটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।